ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেডারেশন বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার 14 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের 11 ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করে। তারা বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে। মোস্ট ফেডারেশন ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জানা গেছে, মোস্ট ফেডারেশন নিয়ে বিরোধের পেছনে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভূমিকা রয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানান, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না। ভারত কর ছাড় না দেওয়ায় সুইজারল্যান্ডও কঠোর হলো, অর্থাৎ এখন থেকে ভারত আর সরাসরি সুবিধা পাবে না। বাণিজ্যের এ ধারার সুবিধা পেতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে। সুইস সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভারতে মোস্ট ফেডারেশনের সুবিধা দিতে পারে। এ সিদ্ধান্ত আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে।